মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য মসজিদের মতো পবিত্রতম জায়গায় আগে আগে এসে বসে কিছু দিনই কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করে, জবান দিয়ে শুকরিয়া আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ রাব্বুল আলামিনেরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। মানুষের দ্বারা কোনো উপকার পেলে এটা স্বীকার করা, এটা ভালো মন মানসিকতারই নামান্তর। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো সাইডই থাকবে। কোনো মানুষ ফেরেশতা নয় যে ফেরেশতার মতো সে নিষ্পাপ হবে, আবার কোনো মানুষ শয়তানও নয় যে সব শুধু খারাপই করবে। তো ভালো মন্দ সব মিলিয়েই, এজন্য যার মধ্যে যেটা ভালো পাবে, ভালোটা পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা ভালো মানুষের মন মানসিকতার একটা প্রমাণ। তো হাদিসটি কেন বললাম? এই জন্যই বলেছি যে আপনারা, আমি অন্তত এখানে আসার পর থেকে দীর্ঘ 5-6 বছর যাবৎ দেখতে পাচ্ছি, প্রত্যেকবার বৃষ্টির মৌসুম এলে একদিন বা 2 দিন একটু বৃষ্টি হলেই মোটামুটি রাজাবাড়ি, এটা কি পুকুর নাকি এটা নদী না সমতল ভূমি কি বন্যার জায়গা বোঝা যায় না। নদীর অঞ্চলগুলোতেও এত তাড়াতাড়ি হয়তো বা বন্যা ওঠে না যত তাড়াতাড়ি রাজাবাড়িতে উঠে যায়। আমার 5 বছরের দেখাতে আমি এটুকু দেখলাম। তো যারা সমাজের ভালো মন্দ নিয়ে ভাবে, তারা জানে এটা কেন করতেছে না বা কেন হচ্ছে না। এটা আইনের অনেক প্রসেস থাকে, অনেক সিস্টেম থাকে দেশে। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারেই মুসল্লিদের কথা চিন্তা ভাবনা করে, গত 2-3 বছরও আপনারা দেখেছেন, এখানে বাঁশ দিয়ে সাঁকো করে আমাদের সেক্রেটারি সাহেব ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নিয়ে সেখানে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ব্যবস্থা করে দিয়েছেন। এবং গতকালকে আমি স্বচক্ষে দেখেছি, তিনি নিজে নেমে নিজে বালুর এই বস্তাগুলো ধরে নিজে উদ্যোগ নিয়ে পুরোপুরি কাজটাকে একাকী করে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মুসল্লিরা যেন মসজিদ পর্যন্ত আসতে পারে এটার জন্য প্রস্তুত করে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি তার শুকরিয়া আদায় করছি, তিনি যে মুসল্লিদের কথা ভেবে মুসল্লিদের সুবিধার্থে এই কাজটুকু করে দিয়েছেন, এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তার এই কাজের উত্তম বিনিময় তাকে দান করেন এবং এইরকম সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক এই কাজগুলো যেন উনি সহ আমরা প্রত্যেকেই যেন এভাবে এগিয়ে এসে নিজেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেও তৌফিক দান করুন, আমিন। এই জন্যই বলছিলাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায় না। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। তিনি করেছেন, এটা তেনার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হলাম। আমরাও চেষ্টা করব সেটা করার জন্য এবং সর্বাত্মকভাবে আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি এই রকম জনকল্যাণমূলক কাজ যে বা যারাই করবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর থেকে অনেক গুণ, 1000 গুণ বেশি নেক এবং এর উত্তম প্রতিদান আল্লাহ দান করেন। যাই হোক, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলহাজ মাসের প্রথম 10 দিন। জুলহাজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি প্রিয়, এত বেশি মর্যাদা সম্পন্ন, এত বেশি দামি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই 10 দিনের আমলের মতো সমতুল্য বা এর চেয়ে দামি কোনো দিনের আমল আল্লাহর দরবারে আর নাই। জুলহাজ মাসের প্রথম 10 দিনের যে ইবাদতের মর্যাদা, যে মূল্য, যে কদর, এই রকম আর কোন দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় বা এত বেশি মর্যাদা সম্পন্ন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের ইবাদতের চেয়ে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এর থেকে উত্তম নয়। তবে ওই ব্যক্তির ইবাদত ছাড়া, যে ব্যক্তি জিহাদ করতে করতে নিজের জান দিয়ে দিয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে, শুধুমাত্র শহীদ হয়ে যাওয়া ব্যক্তির ইবাদতের মূল্য এই 10 দিনের চেয়ে বেশি। এই ছাড়া যত ইবাদত আছে সব ইবাদতের মর্যাদা এই 10 দিনের চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ। এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের ইবাদতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের মতবাদ। এক হাদিসের মধ্যে এসেছে এই প্রত্যেক দিনের ইবাদতের প্রত্যেকটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দেন। অন্য হাদিসে 1000 নেকির আলোচনা পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাধারণ অন্য দিনগুলোতে একটা নেকের কাজ করলে যদি আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিয়ে থাকেন, তো এই 10 দিনের ইবাদতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 700 থেকে 1000 পর্যন্ত বৃদ্ধি করে দেন। এজন্য এই দিনগুলো অনেক দামি, এই দিনগুলো অনেক মর্যাদাবান, এই দিনগুলোর ফজিলত অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর মধ্যে আল্লাহর বেশি বেশি জিকির করার কথা আল্লাহ তাকিদ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। মা'দুদাত মানে হলো নির্দিষ্ট, আইয়াম মানে হলো দিন। ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর জিকির করো নির্দিষ্ট কিছু দিনে। যদিও সারা বছরই আল্লাহর জিকির করতে হবে, প্রত্যেক দিনই সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে হবে, কিন্তু এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আরো বেশি করে জিকির করার কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কারণ এই দিনগুলো হজের মৌসুম হওয়ার কারণে এই 10 দিনের মধ্যে কিছু কিছু মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, ওই দিন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে যদি হাত তুলে, ওই হাত আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা মুহূর্ত হচ্ছে আরাফার দিনের মুহূর্ত। হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয়, সমবেত হয়, ওই দিন আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা যত দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলো দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের যে রোজা, আমার কোন উম্মত যদি এই আরাফার দিনে রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফা, এই আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমার কোন উম্মত যদি আরাফার দিনে রোজা রাখে, তা আমি ধারণা করছি, আমি আশা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি এটাই আশা করছি, কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার এক দিনের রোজার উসিলায় আমার উম্মতের পূর্বের এবং ভবিষ্যতের, পুরো আগের এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হিসেবে ওই একটা রোজাকে যথেষ্ট করে নেবেন। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাহ, সানাতুন মানে হলো বছর, আল্লাতী ক্বাবলা যেটা তার আগে, অর্থাৎ যেই রোজা রাখছে ওই রোজার আগের 1 বছর, ওয়াস-সানাতাল্লাতী বা'দা, বাদ মানে হলো পরে, এবং যেদিন রোজা রাখছে তার পরের 1 বছর। অর্থাৎ একটা আরাফার রোজা রাখলে তার আগের 1 বছর এবং তার পরের 1 বছরের জন্য রাসূল বলছেন আই ইউকাফিরা, মানে কাফফারা হিসাবে এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরাফার দিনের রোজাটা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তারই পাশাপাশি আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা অন্তত চেষ্টা করব জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির পশু জবেহের আগ পর্যন্ত সময়টাকে, এই পুরো 9 থেকে 10 দিন, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হিসেবে রোজা রাখবো। আমরা প্রত্যেকটা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বা 1000 পর্যন্ত বৃদ্ধি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
আমরা যারা রমজানের রোজা রাখছি, অনেকে শাওয়ালের রোজা রাখছি, পাশাপাশি অনেকে বৃহস্পতিবারে, সোমবারে, আইয়ামে বীজে অনেক দিনই আমরা রোজা রাখি। তবে এই রোজাগুলো রোজার পরে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ রোজা। যাদের সামর্থ্য আছে 10টাই রাখবো, যাদের সামর্থ্য নাই অন্তত আরাফার দিনের রোজাটা আমরা রাখার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রোজাগুলোর পাশাপাশি আরাফাতের রোজাকে আমাদেরকে বিশেষ গুরুত্বের সাথে রাখার মতো শারীরিক সুস্থতা এবং তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, ফি আইয়ামিন মাদুদাত, ওই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে। এখন জিকির কি কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিছু কিছু জিকিরের কথা আলোচনা করে দিয়েছেন। যে জিকিরের মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা তাসবিহ বা চারটা জিকির, এটা কি জবানে উচ্চারণ করা অনেক বেশি কষ্ট? এর মধ্যে সব থেকে সহজ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করেছেন, এত সহজ করেছেন, ঠোঁটের সাথে ঠোঁট পর্যন্ত লাগানোর প্রয়োজন পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন আপনারা নিজেরাই প্র্যাকটিস করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করেছেন, এত আসান করেছেন যে কোনো মানুষ যদি এই জিকিরটা করতে চায় তার দুইটা ঠোঁটের পর্যন্ত মিলন করার কোনো দরকার নাই। অর্থাৎ এইটা এমন এক ইবাদত, এটা এমন এক আমল, এইটা করার সময় তার ঠোঁট পর্যন্ত জানার দরকার নাই যে এটা সম্পর্ক হচ্ছে একমাত্র আল্লাহর সাথে। তার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে, আসানের সাথে সে জিকির করতে থাকবে। কোনো মানুষের সাথে কথা বলার সময়ও সে চাইলে এটা জিকির চালিয়ে যেতে পারবে, কাজ করার ফাঁকে ফাঁকে চাইলেও সেটা চালিয়ে যেতে পারবে। মানুষ এটা বুঝতেও পারবো না যে সে ঠোঁট নাড়াচ্ছে কেন, কারণ ঠোঁটের সাথে পর্যন্ত সম্পর্ক না, শুধুমাত্র জিহ্বার নাড়ানোর মাধ্যমে জিকিরটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা যারা দিন নিয়ে, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করতে গিয়ে এটা এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কেন এত সহজ, এটার একটা কারণ বর্ণনা করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাকে এত সহজ কেন করেছেন। তারা বলছেন যে যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মানুষের যখন সাকারাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন মালাকুল মউতকে মানুষ দেখতে পায়, তখন মানুষ আর স্থির থাকতে পারে না, অস্থির হয়ে পড়ে। মানুষের রূহটা শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকে, রগে রগে শিরায় উপশিরায় দৌড়াতে থাকে, স্থির থাকতে পারে না। মানুষের জবান দিয়ে তখন আর কথা বলার মতো সুস্থ মস্তিষ্ক বা জবান শক্তি থাকে না। এমন অবস্থা হয় যে সিচুয়েশনটা ভালো খারাপ বোঝার মতো পর্যন্ত তার ওই রকম ক্ষমতা থাকে না। শয়তান এসে একদিক থেকে তার ঈমান নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, অন্যদিকে ভালো ফেরেশতারা এসে তাকে ঈমানদার অবস্থায় তার জান কবজের চেষ্টা চালায়। এই কঠিন মুহূর্তটার মধ্যে, পেরেশানের মধ্যে পড়ে যখন অঙ্গ প্রত্যঙ্গ সব অকেজুর মতো হয়ে যায়, ওই সময়টাতেও যেন বান্দা আল্লাহর সর্বোত্তম জিকির তথা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাকে সহজে আসানের সাথে করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এত দামি জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সহজ, এত সহজ। এজন্য জিকির এর মধ্যে উত্তম হচ্ছে এগুলো: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো আছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও, কারণ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। উত্তম জিকিরের মধ্যে
এই জিকিরগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু হলো এই যে 4-5টা জিকিরের আলোচনা হয়েছে, তাসবিহের আলোচনা হয়েছে, প্রত্যেকটা তাসবিহ এমন যে এক একটা তাসবিহ বান্দা যখন পড়বে, রাসূলের উম্মত যখন এক একটা তাসবিহ পড়বে, তো তার আমলনামার মধ্যে সর্বনিম্ন প্রত্যেকটা জিকিরের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি করে জমা হতে থাকবে। প্রত্যেকটা জিকিরের মাধ্যমে জান্নাতের মধ্যে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাছ একটা রোপণ করার ব্যবস্থা করে দিবে। প্রত্যেকটা জিকিরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক একটা বালাখানার ব্যবস্থা করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজও করেছেন, আবার মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবারা শোনো, আমি কি তোমাদেরকে বলে দেব কোন কাজটা করলে তোমাদের জন্য এই কাজটা সর্বোত্তম হবে? আমি কি বলবো? এমন কিছু কাজের কথা কি আমি তোমাদেরকে বলবো যে কাজটার দ্বারা তোমাদের রব তোমাদের প্রতি অনেক বেশি খুশি হবে? আমি কি বলবো তোমাদেরকে কোন কাজটা করলে তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি বৃদ্ধি পাবে? এরকম অনেকগুলো লোভনীয় অফার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দেব যে কাজটা করলে তোমাদের মর্যাদা বাড়বে, তোমাদের গুনাহ ক্ষমা হবে, তোমাদের রব খুশি হবে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই জিনিসটা? রাসূল বললেন, আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের মতো এরকম উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, মুহূর্তগুলো কাটাতে থাকবে, আনন্দময় মুহূর্তগুলো যখন তারা স্পেন্ড করবে, তাদের কোনো আফসোস থাকবে না, কোনো নেয়ামতের ব্যাপারে তাদেরকে কমতি রাখা হবে না, যা চাইবে সব কিছু দেওয়া হবে। তাদের দুনিয়াবী বিষয়ে কোনো আফসোসই থাকবে না। শুধুমাত্র ওই মুহূর্তগুলোর জন্য তারা আফসোস করতে থাকবে যেই মুহূর্তগুলো দুনিয়াতে তাদের হাসি খেলায় তামাশায় চলে গেছে, যে মুহূর্তগুলোর মধ্যে তারা আল্লাহর জিকির করতে পারে নাই। শুধুমাত্র যেই সময়গুলোতে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর জিকির করতে পারে নাই, ওই মুহূর্তগুলোর জন্য বান্দা জান্নাতে গিয়েও আফসোস করবে, আহারে, যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে ওই মুহূর্তগুলো ওইভাবে নষ্ট না করতাম, হেলায় খেলায় যদি সময়গুলোকে আমরা কাটিয়ে না দিতাম, ওই সময়গুলোতে যদি কিছুক্ষণ জিকির আজকার করতাম, তাহলে আজকের এই জান্নাতের মধ্যে আমাদের মর্যাদা আরো অনেক 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 উপরে থাকতো। এই জন্য কোনো মুহূর্তকেই জিকির মুক্তভাবে রাখা এটা আমাদের জন্য সমীচীন নয়, সমুচিত নয়। সর্বাত্মকভাবে চেষ্টা করা যে কাজে কর্মের ফাঁকেও যদি সুযোগ হয় জিকির চালু রাখা, কারণ জিকির এমন সহজ যে কাজের ফাঁকে ফাঁকে জিকির করলে কাজের মধ্যে কোনো রকমের ঘাটতি হয় না, বরং জিকির করার কারণে আল্লাহর গায়েবী সাহায্যের কারণে ওই যে কাজটা করা হচ্ছে ওই কাজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বরকত দিয়ে দেয়, জিকির ছাড়া করনেওয়ালা ব্যক্তির কাজের তুলনায় জিকির করনেওয়ালা ব্যক্তির কাজ অল্প সময়ে অনেক সুন্দরভাবে অনেক বেশি পরিমাণ হয়ে যায়। এজন্য যারা রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহর জিকির করে, রিজিক তো খুঁজবে, রিজিকের জন্য ওসিলা হিসেবে দুনিয়ার কাজকর্ম করবে, কিন্তু পাশাপাশি যদি আল্লাহর জিকির চালায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করনেওয়ালা বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহর জিকির করতে হবে। জিকিরের কয়েকটা ধরন। জিকির মানে হলো আল্লাহর স্মরণ করা, কিন্তু সব সময় সবভাবে স্মরণ করার নাম জিকির হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কোন সময় কোন জিকির করতে হবে। যেমন এই 10 দিন, এই 10 দিনের ব্যাপারে জিকির যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের বেলা রোজা রাখা এটা আল্লাহর জিকির, রাত্রেবেলা কিয়ামুল লাইল তথা নফল ইবাদত করা এটা আল্লাহর জিকির, পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলো বলা এটাও জিকির। কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন, জিলহজ মাসের যে নির্দিষ্ট কিছু দিনে, ওই আরাফার দিনের ফজর থেকে নিয়ে একেবারে কোরবানির শেষ পর্যন্ত
প্রত্যেক নামাজের পরে 23 ওয়াক্ত নামাজ পর্যন্ত আল্লাহর জিকির করার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ রসুল বলে দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তাদি প্রত্যেকে সমস্বরে জোরে জোরে আল্লাহর জিকিরের নির্দিষ্ট পদ্ধতির যে জিকির আছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সমস্বরে বলা ওয়াজিব, এবং এটাই হচ্ছে এই দিনগুলোর নির্দিষ্ট জিকির। কিন্তু জিকির মানে যেহেতু আল্লাহকে স্মরণ করা, এই স্মরণ নামাজের মাধ্যমে হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। তার মানে নামাজ পড়াটাও আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকির তো অনেক রকমেরই আছে। কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার পর বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সহ আরো যে তাসবিহাত গুলো আছে এগুলা পড়ে পড়ে অপেক্ষা করতে থাকে, আর সূর্য উঠে, সূর্য উঠার পরে, যে সূর্য উঠার পরে নির্দিষ্ট কিছু সময় আছে, 10-15 মিনিট সময়, নিষিদ্ধ সময়, ওই সময়ে কোনো নামাজ আদায় করা যায় না। এই সময়টাও অপেক্ষা করে জিকির আজকার করার পরে যে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি তারপরে মসজিদ থেকে সে বের হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহকে জিকির করলো, এই যে আল্লাহর স্মরণ করলো, এর বিনিময়ে তার আমল নামার মধ্যে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে রাসূল শব্দটা বলছেন তাম্মা, 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 3 বার বলছেন, তাম্মাতান, তাম্মাতান, তাম্মা, অর্থাৎ পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, মানে বারবার তাকিদ দিয়ে বোঝাচ্ছেন, সন্দেহ করার কোনো কারণ নাই যে আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন যে এইরকম ভাবে কেউ যদি পরিপূর্ণভাবে একটা হজ করে আসে বা একটা উমরা করে আসে, সে সেখানে মক্কা মদিনায় গিয়ে যেই রকম ভাবে পূর্ণভাবে করলে সওয়াব পেত, তো কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে একেবারে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হওয়ার আগ পর্যন্ত এরকম তাসবিহ তাহলিল করে বের হয়, তো তার আমল নামার মধ্যে এরকম পূর্ণ একটা উমরা ও হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এই জন্য আমলের এই সুযোগগুলো ক্ষণস্থায়ী জীবনে, চিরস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতি স্বরূপ আমরা অল্প অল্প করে চেষ্টা করা উচিত। কারণ আমরা এই সামান্য দুনিয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করি আমাদের পরিতৃপ্ত হয় না। কত চেষ্টা আমরা চালাচ্ছি, আমরা চাকরির পাশাপাশি অপশনাল কিছু করা যায় কিনা, এক্সট্রা কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করি। আমাদের ইনকাম থেকে কিছু বাঁচিয়ে কিছু কোনো জায়গায় জমা করা যায় কিনা সেই চেষ্টা করি। এই জমাগুলো তো আর আখিরাতের জন্য না, আমরা চেষ্টা করি যে চাকরিটা চলে গেলে 1-2 মাস যদি কোনো সমস্যায় পড়ি, ওই সময়টাতে যেন আমরা রিকভার করতে পারি, বা যদি কোনো অসুস্থ হয় ওই সময়টাতে যেন আমরা চিকিৎসার জন্য যেন কোনো কারো কাছে দ্বারস্থ হতে না হয় সেই চেষ্টা। অর্থাৎ দুনিয়ার এই 10 বছর, 20 বছর, 50 বছরের হায়াতের জন্য আমরা এটা ভালোভাবে বুঝেছি যে কিভাবে করতে হবে, কিভাবে সঞ্চয় করা দরকার, কিভাবে এক্সট্রা আর্ন করা দরকার। তো যদি এই অবস্থা হয় যে 50 বছরের জীবনের জন্য এত চেষ্টা, এত প্রচেষ্টা, তো যেখানে আখেরাতের এক দিনই হবে 50,000 বছরের সমতুল্য প্রায়, বা 500 বছর সমতুল্য প্রায়, ওই সময়ের জন্য প্রস্তুতিটা আমাদের কত বেশি হওয়া দরকার এটা একটু আমাদের ভেবে দেখার দরকার আছে না? এই জন্য এই যে এই 10টা দিন আরাফার এই আগের, অর্থাৎ হজের দিন যেই দিন আস, এই দিন সহ এই যে জিলহজ মাসের এই 10টা দিন, এই দিনগুলোকে আমরা বিশেষভাবে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। দিনের বেলা যাদের সামর্থ্য আছে আমরা রোজা রাখবো, রাতের বেলা সামর্থ্য হয়তো 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যার যেমন সামর্থ্য আছে নফল ইবাদত করব। পাশাপাশি যে জিকিরগুলো সহজ আছে এই জিকিরগুলো করব। বুখারী শরীফের মধ্যে একটা জিকিরের আলোচনা করে তারপরে বুখারী শরীফ শেষ করা হয়েছে। যেই হাদিসটা দিয়ে বুখারী শরীফ শেষ করা হয়েছে ওইটা একটা জিকিরের হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে কালিমাতান, দুইটা কালেমা এমন আছে, অর্থাৎ জিকিরের দুইটা শব্দ এমন আছে যেই দুইটা শব্দ উচ্চারণ করতে জবানে কষ্ট হয় না, জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু দাড়ি পাল্লায় ওজন দিলে অনেক বেশি ওজন। আবার রহমানের কাছে যদি প্রিয় হতে চায় তো তাহলে এই দুইটা কালেমা রহমানের কাছে অনেক বেশি হাবিবাতান, অর্থাৎ অনেক বেশি প্রিয়। রহমান অর্থাৎ আল্লাহর অনেক বেশি প্রিয়, দাড়িপাল্লায় অনেক বেশি ওজন, জবানে অনেক বেশি হালকা। জবানে হালকা, ওজনে বেশি, আল্লাহর কাছে প্রিয়। এইরকম দুইটা কালেমা বা এইরকম দুটা বাক্য বা এরকম দুটি শব্দ রয়েছে, তোমরা এগুলো পড়লে তাহলে এই দুটো কালিমার মাধ্যমে তোমাদের জবানেরও বেশি কষ্ট হবে না, কিন্তু তোমাদের আমলের দাড়িপাল্লা অনেক ভারী হয়ে যাবে, পাশাপাশি আল্লাহর কাছে তোমরা অনেক প্রিয় হয়ে উঠবে। কালেমা দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কঠিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলছেন উচ্চারণও বেশি কঠিন নয়, কিন্তু এটা ওজনের দিক থেকে অনেক বেশি ওজন, আবার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এজন্য জিকিরের পাশা এই অনেকগুলো শব্দের মধ্যে এই জিকিরটাকেও আমরা অ্যাড করার চেষ্টা করব, যুক্ত করার চেষ্টা করব, যে আমরা প্রয়োজনে যদি একদিনে ঠিক করতে না পারি, শিখতে না পারি, সুবহানাল্লাহ এটা একদিন, ওয়া বিহামদিহি এটা একদিন, সুবহানাল্লাহ এটা একদিন, আল আযীম এটা একদিন, 4 দিন যদি অন্তত 2 মিনিট করে যদি প্র্যাকটিস করি, 8 মিনিটে কি এই পুরাটা তাসবিহ মোটামুটি ঠিক হয়ে যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই জিকিরগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আর আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা, এটা হচ্ছে এমন একটা জিকির, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের ফজিলত স্বয়ং কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আর অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার করনেওয়ালা ব্যক্তির যদি বৃষ্টির প্রয়োজন পড়ে তো আসমান থেকে এই ইস্তিগফার পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি পর্যন্ত বর্ষণ করে। তো কোন মানুষের মালের সমস্যা, ইউমদিদকুম বিআমওয়াল, কোন মানুষের মালের বা ধনের বা সম্পদের যদি প্রয়োজন পড়ে, কোন মানুষ যদি ধন সম্পদের প্রয়োজনে ইস্তিগফার করে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউমদিদকুম বিআমওয়াল, মাল নয়, আল্লাহ বলছেন আমওয়াল। মাল মানে হচ্ছে সম্পদ, আর আমওয়াল মানে হচ্ছে সম্পদের ধনভাণ্ডার। আমওয়াল হলো মালের বহু বচন, অর্থাৎ একজনের মাল যদি হয় মাল, তা আমওয়াল হতে হলে এইরকম অন্তত 3 গুণ হলে হবে তখন আমওয়াল, মানে বহু বচন। আরবিতে বহু বচন হওয়ার জন্য সর্বনিম্ন 3 লাগে। আরবিতে বহু বচন হওয়ার জন্য সর্বনিম্ন 3 লাগে। তার মানে হলো মাল যদি হয় সম্পদ, তা আমওয়াল মানে হবে সম্পদের 3 গুণ। অর্থাৎ মাল মানে যদি আমার কাছে হিসেবে হয় 1 লক্ষ, তা আমওয়াল মানে হলো সর্বনিম্ন 3 লক্ষ। তাহলে আল্লাহ বলছেন ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন না ইউমদিদকুম বিমাল, আল্লাহ বলছেন ইউমদিদকুম বিআমওয়াল। আমওয়াল মানে হলো অনেক বেশি সম্পদ। ইউমদিদকুম মানে তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন। অর্থাৎ তোমাদের যদি মালের কারণে তোমরা কোথাও আটকা পড়ে যাও, তোমরা যদি ঋণগ্রস্ত হয়ে পড়ো, তোমরা যদি অর্থের অভাবে যদি কোনো রকমের কোনো সমস্যায় পড়ো, তো ইস্তিগফার করো। ইস্তিগফার করলে ইউমদিদকুম বিআমওয়াল, মালের যত ধরন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাল দিয়ে তোমাকে মালামাল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বানিন, বানিন মানে হলো সন্তান সন্ততি। আমরা অনেকে একটা ছেলে চাই, আল্লাহ অন্তত একটা ছেলে দেন, আল্লাহ অন্তত একটা মেয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বানিন, তোমাদের জন্য উপকারী যত সন্তান দেওয়ার দরকার হবে ইস্তিগফার করলে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে তোমাদের কোলগুলো ভরে দেব। সুবহানাল্লাহ।
কেন আমাদের সন্তানের প্রয়োজন পড়লে আমরা আল্লাহকে ডাকি খুবই কম, ডাকি না যে তা তো না, বলা যাবে না ডাকি না, অবশ্যই ডাকি আল্লাহকে, যেহেতু আমরা মুসলিম, মনে প্রাণে আমরা আল্লাহকে ডাকি, স্মরণ করি। কিন্তু যে পদ্ধতিতে আল্লাহকে বেশি বেশি ডাকার দরকার বা একমাত্র আল্লাহকে ডাকলেই যে আল্লাহ তাআলা দিতেন, এই বিশ্বাসটা না থাকার কারণে প্রথমেই ডাক্তারের শরণাপন্ন হই, এরপরে নিজেদের যত কাজকর্ম আছে সেগুলো করি, কিছু তাবিজ তুমার করি, এরপরে পাশাপাশি এগুলো তো যখন হয় না, আশপাশের কোনো মানুষের বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে মাজারে যাই। অনেক সময় দেখা যায় ফকির মিসকিন থেকে শুরু করে এমন কিছু লোকের কাছে যায়, সেখানে শিরক পর্যন্ত করে, তারপর একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান হয় না, আবার থেকে ঈমান তাকে পর্যন্ত শিরকের মাধ্যমে বিলিয়ে দিয়ে আসে, এমন হয়ে যায়। যেন আল্লাহ বলছেন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে দিবে, ইস্তেগফার করতে থাকো, তো ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের প্রয়োজন, তোমাদের সন্তানের প্রয়োজন, যাবতীয় প্রয়োজন সব কিছু ইস্তেগফারের মাধ্যমে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলার সময় আস্তাগ সরে আ স তয়াকার ঘ, এখানে আমরা অনেকেই আস্তাক তয়াকার ক দিয়ে বলে। আস্তাগফিরুল্লাহর জায়গায় অনেকেই হয়তো না জানার কারণে বা উচ্চারণে ভুল আস্তাগফিরুল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহর জায়গায় যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলে, তো অর্থ পুরোপুরি বদলে গিয়ে একজন মানুষ কাফের পর্যন্ত হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করেন। আর আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আল্লাহ আমি কাফের হইতে চাই, আপনি আমাকে কাফের বানায় দেন, নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন? শুধু অল্প একটু উচ্চারণের বেশকমের কারণে অর্থ অনেক বদলে যাবে। এজন্য জিকিরের পাশাপাশি শুদ্ধ জিকির করার চেষ্টা করব। না পারলে শিখে নিব, না পারাটা লজ্জার বিষয় নয়, কিন্তু না পেরেও পারার ভান ধরে বসে থাকাটা লজ্জা। এই জন্য অনেকেই আছি আমরা পারি না, এটা নিয়ে লজ্জার কিছু নাই, এমন না যে পারে না মাত্র এক দুজন, সবাই পারে, বরং না পারার সংখ্যাটাই বেশি। অতএব এখানে লজ্জা তেমন কিছুই নাই, বরং যদি হিসেব করা হয় 98%ও যদি ধরে, দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক শব্দ 98%ই পারে না। সো লজ্জার কিছু নাই, প্রয়োজনে জিজ্ঞাসা করব এবং 8-10 জনের সামনে জিজ্ঞাসা করব। কেন? একে তো আমারও জানা হবে, হতে পারে আরো আমার মতো এমন অনেকেই আছে জিজ্ঞাসা করছে না বা জিজ্ঞাসা করতে পারছে না, তারাও আমার জিজ্ঞাসার মাধ্যমে জানবে, আর এই সওয়াবটা আমি পেয়ে যাব। এই জন্য আমরা সবাই শিখব, আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই 10 দিনের মতো গুরুত্বপূর্ণ দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন, এবং এই রোজাগুলো রাখার মতো আমাদেরকে শারীরিক ও মানসিক শক্তি দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।